ফ্যাসিস্ট সরকারের মতো একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ ৭১-এ এই বিশেষ দলটির কর্মকাণ্ড দেখেছে। বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠানের উদ্বোধনী দিনের বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। রাজধানী খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিজয়ের মাসে ৬ দিনের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি পালন করছে বিএনপি। উদ্দেশ্য নেতাকর্মীদের মধ্যে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনে দেয়া। প্রথম দিন রোববার ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আয়োজন। সংগ্রামের অগ্রদূত হিসাবে কাজ করেছে। সকালে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক এই আয়োজনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করে না বিএনপি। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই ৫ আগস্টের পর জাতীয় সরকার গঠনে তারা একমত ছিলেন না। পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে যে পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণে দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো। দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি দুটি বিষয়? এক, দুর্নীতি, যে কোনো মূল্যেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ সময় একটি রাজনৈতিক দলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতে তাদের অবস্থান সম্পর্কে নেতাকর্মীদের সচেতন হবার আহ্বান জানান তারেক রহমান। যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। কার ইহকালে কি হবে, পরকালে কি হবে, তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ। যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে। একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি। সামনে অনেক কঠিন সময় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি বাংলাদেশকে স্বাবলম্বী বানাতে চায়। দেশ গড়ার এই কঠিন লড়াইয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশার কথা বলেন তারেক রহমান। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অনেক ষড়যন্ত্রকে আমরা